লোকটা কয় বছর হজ করছে, কয় বছর নামাজ পড়ছে, আমাদের কে রক্ষা করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল। 40 বছর ধরে লোকটা হজ আদায় করেছে, হজ কবুল হয় না, নামাজটাও কবুল হয় না। কোথায় পাওয়া যাবে মুহাম্মদ বিন সামারকান্দিকে? বলো তো, উমুক খেজুরের বাগানের ভেতরে মুহাম্মদ বিন সামারকান্দিকে খুঁজে পাওয়া যাবে। এই কথা বলার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই খেজুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে, ওই মুহাম্মদ বিন সামারকান্দি নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখে তার হাতের মধ্যে থেকে হাত পুরোটাই কাটা। আল্লাহু আকবার বলেন। লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাকতে বলে, মুহাম্মদ বিন হারুন সামারকান্দি, তুমি নাকি 40 বছর ধরে হজ আদায় করতেছো, তারপরে আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে নাই। এই কথা বলার পরে ওই মুহাম্মদ বিন সামারকান্দি কান্না করতে করতে ডাকতে বলে, ও মালিক বিন দিনার ভাইজান, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন, শুধু আজকে নয়, আমি 40 বছর ধরে যতবারই হজ আদায় করেছে, প্রত্যেক বছরে হজ পার হয়ে যাওয়ার পরে আপনার মতো একটা আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানায়া দেয় যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, তুমি তো 40 বছর ধরে হজ আদায় করলে, তারপরে তোমার হজটা কেন কবুল হলো না? তার কারণ জানতে চাই। তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? তুমি কি কোনো অপরাধ করেছো নাকি? তার কারণ জানতে চাই। এমন সময় মুহাম্মদ বিন হারুন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি আমার জীবনের মধ্যে তেমন কোনো অন্যায় করি নাই, তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল। সেই ভুলটা হলো আজ থেকে 40 বছর আগে আমি তখন নিশাদ্রব্য পান করতাম, আমি তখন মদ পান করতাম। নিশাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম, ওই দিন ছিল শাবান মাসের 30 তারিখ। পরের দিন রমজান মাস শুরু হবে, রমজান মাসের রোজা থাকা লাগবে, মানুষেরা চলে গেছেন তারাবি নামাজ আদায় করতে। আমি নিশাদ্রব্য পান করে মদ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, তুই কি কুলাঙ্গার সন্তান রে? হাজার হাজার মানুষেরা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, আগামী কাল থেকে রমজান মাস শুরু হবে, আর তুই কেন নামাজ পড়লি না? তুই মদ পান করে পাগল হলি। এই কথা বলার পরে আমার মা যখন আমাকে ধরে টেনে হাসরা শুরু করলো, আমাকে সরথাপ্পড় মারা শুরু করে দিল। এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হ্যাসকা দিয়ে টান মেরেছি, মাকে ছিটকে ফেলে দিয়েছি। পাশে ছিল একটা হাসেল, পাশে ছিল চুলা, যে চুলার মধ্যে আমার মা রুটি ভাজতেছিল। আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছে, আমার মা ওই জায়গার মধ্যে থেকে উঠে গিয়ে ওই চুলার মধ্যে পড়ে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মুহাম্মদ বিন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী আমার কাছে চলে আসলো। আমাকে একটা ধাক্কা দেওয়ার পরে, ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালা সব লেগে দিল। আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম, আমি ঘরের মধ্যে শুয়ে গেছি। হঠাৎ করে নিশাদ্রব্য পান করে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্ত্রী ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে, এ কুলাঙ্গার স্বামী, তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্যে দরকার নাই, আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি ডাকতে বললাম, প্রাণের বিবি, তোমার কি হয়েছে? তার কারণটা কি বলো তো দেখি, রাতের বেলা কি করেছে? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, তুমি তোমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিলে। ওই গভীর রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর রজনীতে আগুনে পুড়ে পুড়ে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো। তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না, তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো।
চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পর লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে। আমি তখন কি করব, আমার করার মতো তো কোনো সুযোগ নাই। স্ত্রী ওই সময় আমাকে ডিভোর্স লেটার দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল, আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি। আমার যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আমি গরিবদের মধ্যে দান সদকা করে দিয়েছি। সেই 40 বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি। আমি নিয়াত করেছি আল্লাহ যতদিন আমাকে মাফ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা যখন মোহাম্মদ বিন সামারকান্দি যখন আমার মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলতেছে, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে চলে যায়। ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, এমন সন্তান তো দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিতে পারে। কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে, কোন মাকে বিদায় করে দিয়েছো? যেই মা সারা দুনিয়ার মধ্যে তুমি আসতে পারবে না, যেই মা সারা দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারবে না, ওই মায়ের সঙ্গে বেদবি করেছো। এই মা তো এমন একজন মা। আমার নবীজির কাছে একটা সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। এক নয়, দুই নয়, আমার নবীজি মার কথা 3 বার বলার পরে চতুর্থবার যায় বললেন, তুমি খেদমত করবা তোমার বাবার। আমার মার সম্মান আল্লাহ কয়বার বৃদ্ধি করে দিলেন রাসূল? আরো জোরে বলেন। এই হাদিসটারে মুহাদ্দিস গুনগুন ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে। আমার নবীজি কেন 3 বার মায়ের কথা বললো? আমার নবীজি কেন 3 বার মায়ের কথা বললো? কারণটা কি? এই সম্পর্কে মুহাদ্দিস গুন ব্যাখ্যা করে বলে, 3 বার মায়ের কথা বলার কারণ হলো, আমার মা, আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে, যখন 6 মাস বয়স পার হয়ে যায়, 7, 8, 9 মাসে এই 3টা মাস সন্তানগুলো মায়ের পেটের ভেতরে সব চাইতে বেশি কষ্ট দিতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন, 6 মাস যখন সন্তানের পেটের মধ্যে বয়স হয়ে যায়, এই সন্তানের কিন্তু মাথা থাকে নিচের দিকে, আর পা থাকে কিন্তু মায়ের গর্ভের মধ্যে উপর দিকে। 6 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের পাটা মার কলিজা যেখানে থাকে, ওই কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায়। 6 মাস যখন সন্তান পেটের মধ্যে বয়স হয়ে গেল, মায়ের কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায়। প্রত্যেকদিন 10 বার, 15 বার, দিন বা 10 বার, 100 বার পর্যন্ত সন্তান মায়ের কলিজায় লাথি মারতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, এই দুনিয়ার মধ্যে কোন জীবিত মানুষকে কলিজার মধ্যে যদি আঘাত করা হয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বাঁচার কথা নয়। কিন্তু তাদের গবেষণা বড় ফেল হয়ে গেছে। ডাক্তাররা ডাকতে বলে, এই 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই 3 মাস যেই সন্তান যেই মায়ের কলিজার মধ্যে বেশি আঘাত করে রে, যেই মা সন্তানের কলিজায় বেশি আঘাত করে, ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা সম্পর্ক আল্লাহ তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য মুহাদ্দিসগণ বলেন, 1 নম্বরে আমার নবীজি মার কথা বলে মায়ের সম্মানটাকে বৃদ্ধি করে দিলেন। 2 নম্বর কারণ হলো, ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, মায়ের গর্ভের মধ্যে থেকে যখন সন্তান আগমন করুন, ওই মায়ের ছোট্ট পেটের মধ্যে থেকে, ছোট্ট জরায়ুর মধ্যে থেকে সন্তান যখন জমিনের মধ্যে আসে, কিন্তু 3টা পর্দা তাদেরকে ভেদ করতে হয়। প্রত্যেকটা সন্তান 3টা পর্দা ভেদ করে পৃথিবীর মধ্যে আসে। মুহাদ্দিসগণ বলেন, এই পর্দাগুলো যদি এই দুনিয়ার কোন মানুষ কেটে ফেলতো, ওই মা দুনিয়ার মধ্যে বাঁচতে পারতো না। কিন্তু একে একে 3টে পর্দা ভেদ করে সন্তান পৃথিবীতে আসে। সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা 2 বালতি 2.5 বালতি পরিমাণ নিজের শরীরে রক্তগুলো ফেলে দেয় রে। এই যে 3টে পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে, আর 3 বার সবচাইতে বেশি কষ্ট হয়। তার কারণ হলো, ডাক্তাররা বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান ডেলিভারি করা, সন্তান প্রসব করা।
আর প্রত্যেকটা সন্তান তিনটা পর্দা ভেদ করে এই জমিনের মধ্যে আগমন করে। এই জন্য আমার নবীজি এক নয় দুই নয় মায়ের সম্মানকে তিনবার বৃদ্ধি করে দিয়েছে। আমার নবীজি মায়ের কথা কেন তিনবার বললেন? এক নম্বর 3 মাস মায়েরা বেশি কষ্ট করে, 2 নম্বর তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে চলে আসে। আর 3 নাম্বার কারণ হলো এই সন্তান পৃথিবীতে আসার পরে 3 বছর মায়েদের সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। বাবা তো মায়ের সঙ্গে আমার মিলামিশা করে আনন্দ ফুর্তি করে বাবার দায়িত্ব শেষ হয়ে যায়, কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে মা বেশি টেনশন করে, মা বেশি কষ্ট করে। ডাক্তাররা বলেছেন সন্তান যখন মা প্রসব করে এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, 90% মারা সন্তান প্রসব করার পরে অজ্ঞান হয়ে যায়। সন্তান যখন প্রসব করার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, মনে হয় সন্তানটা মাথা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ডাক্তারদের পরীক্ষা বড় ফেল হয়ে গেছে। তারা বর্ণনা করে বলে সন্তান জমিনের মধ্যে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানগুলোকে দ্রুত গতিতে নেওয়ার পরে ওই মায়ের বুকের সঙ্গে যখন লাগায়া দেয়, মনে হয় আমার আল্লাহ তাআলা ওই মৃত মাটাকে সঙ্গে সঙ্গে জীবিত করে দেয়। এই জন্য মা জমিনের মধ্যে সন্তান প্রসবের পরে 3 বছর বেশি কষ্ট করি। সন্তান জমিনের মধ্যে আসার পরে সন্তান দিনের বেলাও ঘুমায় না, রাতের বেলাও ঘুমায় না। প্রত্যেকটা মা সন্তান প্রসবের পরে দেখবেন 40 দিন পর্যন্ত ওই মায়ের কাছে ওই মেয়ের মাও থাকে, দাদি থাকে, নানি থাকে, খালা থাকে, ফুফু থাকে, ওই সন্তানকে একটু দেখে রাখার জন্য। রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না। দাদি নানিগুলো তার ওই মায়ের কাছে একটু রাতের বেলা ঘুমায় এই সন্তানের দেখাশোনা করার জন্য। কিন্তু বাস্তব ঘটনা হলো যাদের ঘরে স্ত্রী আছে আর আল্লাহ তাআলা যাদের স্ত্রীর দূরে সন্তান দান করেছে, আমার কথার সঙ্গে আপনারা অবশ্যই একমত হবেন। ওই নানি খালি ফুফু দাদি যতই মায়ের কাছে থাকুক না কেন, রাত যখন 12টা বেজে যায় সবার চোখের মধ্যে ঘুম চলে আসে রে। কিন্তু রাত 12টা পার হওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নেই। ওই শেষ রাত্রিটা ওই মাটাকে একাই সন্তানের জন্য কষ্ট করতে হয়। ওই সন্তান একবার ডান দিকে প্রসব করে, বাম দিকে প্রসব করে, একবার কান্না করে সন্তান বুকের মধ্যে নাই, মা একবার ডান দিকে শোয়াই, আবার একবার বাম দিকে শোয়, আবার বুকের উপরে শোয়াইয়া এইরকম ভাবে 3 বছর বেশি কষ্ট করেন। এই জন্য আমার নবীজি 1 নয় 2 নয় 3 বার মায়ের কথা বললেন। এই জন্য মালিক বিন দিনার ডাক দিয়ে বলে এই কষ্ট করে সেই মা পৃথিবীতে আনলো, সেই মাকে কেমন করে আগুনের মধ্যে ফেলে হত্যা করলে আল্লাহ কখনোই তোমার জীবনের গুনাহ মাফ করতে পারবে না, করবে না। তার কারণ 40 বছর ধরে তোমার হজ কবুল হয় না, তোমার নামাজও কবুল হয় না। এই ঘটনার দ্বারা বোঝা গেল আমরা যদি সারা বছর ইবাদত বন্দেগী করি আর লক্ষ লক্ষ কোটি টাকার যদি মালিক হই, কিন্তু ছোট ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, জনগণের চাল ডাল গম চুরি করে খাই, আর জনগণকে ঠকানোর পরে একবার কেন আমরা 40 বার কেন 1000 বার যদি হজ করি, এই হজ দিয়ে আল্লাহর দরবারে 4 আনা পয়সার কোনো লাভ হতে পারে না। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে 40 বছর ধরে হজ করতেছে, তারা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ে, তারপরেও দোয়া কবুল হয় না, হজ কবুল হয় না। অথচ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, জমি দেয় না, বোনকে ঠকায়, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রতি বছর হজ করে, এমন আল্লাহর ওলি আছে না নাই? এ কথা কর না কেন? এমন কুলাঙ্গার সন্তান বিয়ে করার পরে মা হয় আম্মা আর শ্বশুর হয় আব্বা। কথা কর না কেন? শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, সারাদিন জিকির করে, আর বাপ হয় বুড়ো আর মা হয় বুড়ি। এ কথা কোন এরকম যুবক আছে না নাই? আজকে আমরা সন্তানদেরকে দিন ইসলাম শিক্ষা দিতে পারি নাই, তাহলে চিৎকার করে বলেন লোকটা কত বছর হজ করছে, নামাজ পড়ছে কয় বছর, তাও গুনাহ মাফ হলো না কার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, ওই পিতা মাতার সঙ্গে কি আপনারা খারাপ ব্যবহার করবেন? জোরে বলেন করবেন? ওই পিতা মাতার সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করতে পারি, আজকের আলোচনায় এটাই আমাদের শপথ হবে ইনশাআল্লাহ। তাহলে মালিক বিন দিনার ডাক দিয়ে বলতেছে, তুমি যে অন্যায় করছো তোমার জীবনের গুনাহ মাফ হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন তখন লোকটার মনটা আরো ভেঙে গেল। লোকটা বড় কষ্ট পাইল। এতদিন পর্যন্ত বড় মনের মধ্যে আশা ছিল আল্লাহর ইবাদত করবে, হজ করবে, বন্দেগী করবে, আল্লাহ হয়তো বা কোন না কোন সময় কবুল করতে পারে, মাফ করতে পারে। কিন্তু যখন মালিক বিন দিনার বলছে তোমার জীবনের গুনাহ মাফ হবে না, এই কথা বলার পরে লোকটা কান্না করতে করতে পাগল হয়ে যখন অস্থির হয়ে গেল। রাতের বেলা মালিক বিন দিনার যখন ঘুমের মধ্যে চলে গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে, এ মালিক বিন দিনার, তুমি কেন লোকটাকে তুমি রহমত থেকে নিরাশ করলা? আমার আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবে না। কোন ব্যক্তিকে তুমি খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ করবে না। আল্লাহ 40 বছর গেছে হজ কবুল করে নাই, তার জীবনের গুনাহ মাফ করে নাই, তার নামাজটাও কবুল করে নাই, কিন্তু আজকে তুমি লোকটাকে নিরাশ করেছো, ডাকতে বলেছো তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এই কথাটা আল্লাহর কাছে এত বেশি অপছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে ডাকতে বলে, এ মালিক বিন দিনার, তুমি আর ঘুম পাড়তে পারবা না। ওই মুহাম্মদ বিন সামারকান্দির কাছে যায় বলো আল্লাহ তার তওবাটা কবুল করেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। লিল্লাহ তাকবীর। তার মানে বোঝা গেল জীবনে যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন।